বাচ্চাদের যাতে পুষ্টিকর খাবার মেলে, বাচ্চারা যাতে পড়তে আগ্রহী হয়, স্কুলে আসতে আগ্রহী হয়, তার জন্য মিড ডে মিল, সেই মিড ডে মিলের টাকা দেওয়া হয়। এবার আপনি ভাবুন, একটা স্কুলে ধরা যাক রোজ 100 জন স্কুলে আসে, খাতায় কলমে দেখানো হচ্ছে 150 জন, 200 জন। কেন না? তাহলে ওই 200 জনের মিড ডে মিলের টাকা খরচ করার অধিকার স্কুলের থাকবে। এইভাবে আর্থিক তছরূপ হয়েছে, এইভাবে টাকা সরানো হয়েছে। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি স্কুলে বিক্ষোভ উঠছে, অভিযোগ উঠছে যে বাড়তি স্টুডেন্ট এসেছে স্কুলে, যে পরিমাণ স্টুডেন্ট রোজ অ্যাটেন্ডেন্স দেয় তার চেয়েও বেশি দেখিয়ে টাকা নাকি লোটা হচ্ছে। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে, আরো ভালো বলতে পারবে। প্রিয়ব্রত, দেখো, গঙ্গাজল লক্ষ্মণপুর যে বিদ্যানিধি পরমাংশ বিদ্যাপীঠ রয়েছে সেখানেই এই ঘটনা ঘটেছে এবং যেটা অভিযোগ সেটা কিন্তু পুরোপুরি হেডমাস্টারের বিরুদ্ধে, কেননা তিনি এই কাগজপত্র সামলান এবং সেখানেই গরমিল দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে স্থানীয় অভিভাবকরা কিন্তু বারে বারে অভিযোগ জানাচ্ছিলেন, শুধুমাত্র স্কুলে নয় বিভিন্ন জায়গায় SIDI অফিসেও অভিযোগ জানানো হয়েছে, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা না নেওয়াতেই এই ধরনের বিক্ষোভ দেখানো হয়েছে হেডমাস্টারকে। পরে কিন্তু SI গিয়েছে এবং SIও কিন্তু এই ঘটনার সদুত্তর দিতে পারেননি, কারণ যে টাকা তিনি মিড ডে মিলের খাতে খরচা করার প্রয়োজন সেই টাকাকে তিনি তুলে দিয়েছেন এবং অন্যান্য খাতে যেমন মনে হচ্ছেন সরস্বতীতে ভোগ খাওয়ানো হয়েছে, কখনো টিচার্স ডে, কখনো বলছেন যে ফলমূল খাওয়ানো হয়েছে ছাত্রছাত্রীদের, কিন্তু ছাত্রছাত্রীরা সেই ফলমূল খেতেও পারেননি। এমনটাই অভিযোগ যে যেখানে ছাত্রছাত্রীদের ভর্তি করার জন্য চড়া টাকা নেওয়া হয় সেই টাকারও হিসাব দিতে পারছেন না প্রধান শিক্ষক। অন্যদিকে প্রধান শিক্ষকের যেটা যুক্তি যে এই সব কথাবার্তা পরিচালন সমিতি নেই কেন, সেই প্রশ্নের উত্তরে তার দাবি স্থানীয় তৃণমূল নেতার কথাতেই তিনি এই পরিচালন সমিতি গঠন করেননি। অন্যদিকে এই যে অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের যেটা দাবি যে পরিচালন সমিতি নেই, স্কুলে কোনো রকম বডি নেই, অভিভাবকদেরকে ডাকা হয় না, দীর্ঘদিন ধরে টাকা তছরূপের ঘটনায় যুক্ত এই প্রধান শিক্ষক এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দাবি করা নিতে না পারেন, সেক্ষেত্রে যা আইনানুগ ব্যবস্থা নেওয়া সেটা কিন্তু নিতেই হবে। কিন্তু এই যে মিড ডে মিলের খাতের টাকা অন্য খাতে খরচা করা বা মিড ডে মিলের বেশি সংখ্যক মিড ডে মিল দেখানো, যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা কম সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি দেখিয়ে মিড ডে মিলের টাকাকে তুলে নেওয়া, এই ঘটনার অভিযোগ সামনে আসতেই কিন্তু নড়ে চড়ে বসেছে প্রশাসন, এটা বলাই যায়। অতএব উনি 2,29,000 টাকার হিসাব এখনো অবধি দেখাতে পারছেন না। যখন জিজ্ঞাসা করছি যে এই টাকাটা কোথায় গেল, উনি বলছেন যে ওই টাকাটার আমরা মাস্টাররা কখনো বলছেন ফল খেয়েছি, কখনো বলছেন মিষ্টি খেয়েছি, কখনো বলছে সরস্বতী পূজায় খরচা করেছি, কখনো বলছে আমাদের প্রতিষ্ঠা দিবস 5ই জানুয়ারি খরচ করেছি। এই নানা ধরনের অজুহাত দেখাচ্ছে। SI সাহেব আসুন, ও হিসাবটা দেখুন, প্রয়োজন মাফিক উনি আইনানুগ ব্যবস্থা নিন, ওনার বিরুদ্ধে FIR করুন, এটুকু আমাদের দাবি। গভর্নমেন্টকে প্রেজেন্ট দেখিয়েছেন 280, 90, 250, কিন্তু আলটিমেট ছেলেরা খাচ্ছে 50, 60, 70, 80, 90 এরকম করে খেয়েছে। আমরা চাইছি যে টাকাটা আপনার তছরূপ হয়েছে সেই টাকাটা ফিরে আসুক, সেই টাকাটা স্কুলের উন্নয়ন পারপাস খরচা হোক। মিড ডে মিলের টাকা বা বাড়িয়ে কখনোই এগুলো করা যায় না, এগুলো একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। 2023 সালে আমি DI স্যারকে লিখিত জানাতে বাধ্য হয়েছিলাম। এখানে হেডমাস্টার মশাইকে বারবার বলা সত্ত্বেও উনি যখন ম্যানেজিং কমিটি গঠনের কোনো চেষ্টা করেননি, যার তথ্যটা আমার কাছে আছে। উনার হাতেই স্কুল, উনি এখানকার এক্সপেন্ডিচার উনি ওনার দ্বারাই পরিচালিত হয়। উনি তো বলছেন যে আমি সাহেবকে জানি না, আমাকে জানায়। আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই হতে পারে। যদি প্রমাণিত হয় যে উনি দোষী, উনি আর্থিক তছরূপের সঙ্গে যুক্ত, নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডার, সেই লক্ষ্মীর ভান্ডারের জন্য অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন, কিন্তু প্রায় 4 বছর হতে যায়, টাকা ঢুকছে অন্য অ্যাকাউন্টে। অভিযোগ জানানো হয়েছে, কিন্তু তারপরেও সুরাহা হয়নি। কেন? আমার সঙ্গে অনুপম রয়েছেন। অনুপম, একটু বিস্তারিত জানতে চাইবো। দেখো অতনু, এই যে বাদুড়িয়ার যে গন্ধর্বপুর এলাকা, সেখানে বিধিকা দাস নামে এক ভদ্রমহিলা, তিনি এই যে লক্ষ্মীর ভান্ডারের আবেদন করেন এবং তার লক্ষ্মী ভান্ডার চালু হয়, কিন্তু তিনি বুঝতেই পারছিল না দীর্ঘ কয়েক মাস যাবত যে তার কেন অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। এরপর সে বিডিও অফিস এবং স্থানীয় পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করলে তিনি জানতে পারেন যে তার প্রথম থেকেই তার হচ্ছে অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কিন্তু সেই টাকা দেবাশিস বাছার নামে এক ভদ্রলোকের অ্যাকাউন্টে ঢুকছে। তার কারণ
যে অ্যাকাউন্ট নাম্বার তার একটি সংখ্যার একটু অদল বদল হয়ে গিয়েছে, তাই সেখানে একটু সমস্যাটা তৈরি হয়েছে। কিন্তু এই যে বিচিকা দাস তিনি একবার না একাধিকবার বিডিও অফিসে আবেদন জানিয়েছে যে তার অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক করা হোক এবং তার অ্যাকাউন্টে যেন টাকা ঢোকে, কিন্তু 47 মাস কেটে যাওয়ার পরেও তিনি কিন্তু টাকা পাননি হাতে। এমনকি 2 মাস আগে এই বিচিকা দাসের কিন্তু মৃত্যু হয়েছে, কিন্তু তারপরেও সেই টাকা কিন্তু দেবাশিস বাছারের অ্যাকাউন্টে ঢুকেছে এবং দেবাশিস বাছার কিন্তু কন্টিনিউ সেই টাকা কিন্তু পরস্পর। বিথিকা দাস গত জুন মাসে মারা গিয়েছেন, তো তার স্বামী এখন সরকারকে টাকা ফেরাতে হবে দাবি করছেন। ব্যাংকে গিয়ে দেখি যে আমার ওয়াইফের টাকা দেবাশিস বাছারের নামে ওই অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। আমার ওয়াইফের একটা নাম্বারের একটু মানে অসুবিধা হওয়ার জন্য ওই একটা বেটা ছেলে দেবাশিস বাছার ওনার নামেই অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। 47 মাস আমার ওয়াইফের এই যে টাকাটা উনি নিচ্ছে, এখনও টাকা ঢুকছে। কার কাছে টাকা যাচ্ছে না? দেবাশিস বাছারের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, দেবাশিস বাছার তা মেনেও নিচ্ছেন। ওদেরকে আমি বলছি যে আপনাদের অ্যাকাউন্ট আপনারা ঠিক করুন, আমারও টাকার দরকার নেই, আপনারা ঠিক করুন। বলছে হ্যাঁ ঠিক করবো। মেম্বারও বললো হ্যাঁ ঠিক করবে। হ্যাঁ, মানে ওখানকার মেম্বার ওরা আজ 1 বছরের উপরে অ্যাকাউন্ট ঠিক করতে পারলো না। আমি বলছি অ্যাকাউন্ট আপনারা ঠিক করুন, আমারও টাকার দরকার নেই। আপনি আগের মাসেও তো 2000 টাকা তুলেছেন, পরে আর কোনো টাকা পয়সা না। ওনাদের কাছে আমি তো বলছি ফাল্গুন মাসে দিয়ে দেবো। অনুপম, সরকারি প্রকল্পের টাকা সিদ্ধান্ত হয়েছে যারা যোগ্য তারা সেই টাকা পাবেন, সেই টাকা তার অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে ঢুকছে। অভিযোগ জানানোর পরেও তারপরেও এতদিন মানে প্রায় 4 বছর কেটে গেছে, এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। দায় তো প্রশাসনকেই নিতে হবে। অতনা একদমই এর দায়ে ভার একদম প্রশাসনকেই নিতে হবে। তার কারণ এই যে অজয় দাস বিচিকা দাসের যে স্বামী, তিনি কিন্তু পরিষ্কারভাবে দাবি করেছে যে তিনি বিডিও অফিসে একবার না দুইবার তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং একাধিকবার তিনি বিডিও অফিসে আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন, গিয়েছেন যে তার যাতে সমস্যাটা মেটে, কিন্তু তার তো কোনো সমস্যা মেটেইনি। উপরন্তু যে দেবাশিস বাছারের অ্যাকাউন্টে টাকা ঢুকছিল সেই দেবাশিস বাছার কিন্তু পরপর টাকাগুলো। ভিডিও কি বলছেন সেক্ষেত্রে? ভিডিও কি বলছেন অনুপম, একবার শুনবো। এরকম কোনো কমপ্লেন তো পাইনি, আমার ব্যাপারটা জানা নেই, আপনার কাছে শুনলাম, দেখছি কি আছে। পদক্ষেপ নেবেন নিশ্চয়ই। আর এদিকে গুটি সাজাচ্ছে বিজেপিও। দেখা যাচ্ছে যে বিজেপির যে জেলা কমিটি তৈরি করছে সেই জেলা কমিটিতে পুরনোদের গুরুত্ব দেওয়া হচ্ছে। যদিও 15 তারিখের মধ্যে জেলা কমিটি কমপ্লিট করার কথা ছিল, কিন্তু এই জেলা কমিটি 15 তারিখের মানে 15ই আগস্টের মধ্যে জেলা কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি। কেন? তাহলে কি জেলা কমিটি তৈরি করার ক্ষেত্রে পুরনোদের গুরুত্ব দিতে হবে, পাশাপাশি নতুনদের একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে, তার জন্য একটা সময় দরকার হয়ে পড়েছিল। আমার সঙ্গে সুস্মিতা রয়েছে, বলতে পারবে সুস্মিতা? অবশ্যই আদি এবং নব্বর যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কাটিয়ে ব্যালেন্স করা, এটা তো অবশ্যই বঙ্গ বিজেপি নেতৃত্বের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গতকাল রাতেই যে বিজেপির 43টি সাংগঠনিক জেলা, সেই 43টি সাংগঠনিক জেলার মধ্যে 36টি সাংগঠনিক জেলার জেলা কমিটি প্রকাশ করা হয়েছে, তালিকা প্রকাশ করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় যে অনেক জেলারই নাম এখনো পর্যন্ত কমিটি তৈরির ক্ষেত্রে বাদ রয়েছে এবং বলা হচ্ছে বিজেপির তরফ থেকে যে কলকাতা উত্তর শহরতলি, যাদবপুর, দক্ষিণ কলকাতা, ব্যারাকপুর এই ধরনের জেলাগুলোর কমিটি এখনো পর্যন্ত প্রকাশ করা যায়নি। তার কারণ এই জেলাগুলোর উপর প্রধানমন্ত্রীর আগামী 22 তারিখের সভার দায়িত্ব রয়েছে। সে কারণে প্রচুর পুরনো দিনের লোকের পদাধিকারী হিসেবে ফিরিয়ে আনা হয়েছে এবং জেলার যে লিস্ট, সেই লিস্ট থেকে দেখা যাচ্ছে কোচবিহার, বাঁকুড়া, ঝাড়গ্রামের মতো জেলা যেগুলিতে বিজেপি তার ঘাঁটি বলেই বরাবর দাবি করে এসেছে, জাহির করে এসেছে, সেই জায়গাগুলিতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে জেলা কমিটিতে। সেখানে নিষ্ক্রিয় যে কর্মী, আদি কর্মী যাদেরকে বলা হতো, দিলীপ ঘোষের আমলের কর্মী, রাহুল সিনহার আমলের কর্মী, সেই সমস্ত কর্মীদেরকে আবারও পদে ফিরিয়ে আনা হয়েছে এবং জেলা কমিটির পদাধিকারী হিসেবেই ফিরিয়ে আনা হয়েছে এবং অবশ্যই তাদেরকে গুরুত্ব দিতে হবে। জেলা সভাপতিকে জেলা কমিটির পুরনো দিনের কর্মীদের সঙ্গে আলোচনা সাপেক্ষেই কর্মসূচি গ্রহণ করতে হবে এবং সেই কর্মসূচিকে সফল করতে হবে, এমনটাও বার্তা দেওয়া হয়েছে।
সুতরাং বলাই যায় যে নিষ্ক্রিয় কর্মীদের সক্রিয় করার মাধ্যমে আগামী দিনে বিজেপি আদিনব্য দ্বন্দ্ব ঘুচিয়ে ভোটের ময়দানে লড়তে চাইছে। এই বিষয়টি জেলা কমিটি প্রকাশের মাধ্যমে আরো একবার স্পষ্ট করল বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ধন্যবাদ।